দীর্ঘদিন ধরে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে রয়েছে চিকিৎসক সংকট। তাই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে বাড়তি সেবা দিতে গিয়ে চিকিৎসকরাই হয়ে পড়ছেন রোগী। সেবা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন রোগীরা। দ্রুত সময়ের মধ্যে এই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের দাবি সংশ্লিষ্টদের। মহসিন পারভেজের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর, 3টি তাপবিদ্যুৎ কেন্দ্র ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সহ বেশ কয়েকটি মেগা প্রকল্পে কর্মরত রয়েছে দেশি বিদেশি হাজার হাজার শ্রমিক। কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না পেয়ে ক্ষোভ ঝেড়েছেন হাসপাতালের ভর্তি রোগী ও তাদের স্বজনরা। হসপিটালে ডাক্তার কম, কিন্তু একটা ম্যাডাম আছে, সে সকালেই দেখে গেছে। ডাক্তার যদি বেশি হয় আমাদের সুবিধা, একটু কয়েকজন ডাক্তার ভালো হয়, বেশি হয়, তাহলে আরো সুবিধা হয় আমাদের জন্য। চিকিৎসার জন্য খুব ভালো হয়। রিপোর্ট দেখে নাই, খালি প্রেসক্রিপশন দেখে গেছে। আর আজকে ম্যাডাম আসছে, উনি দেখছে বাচ্চা নিউমোনিয়া, যে আপনার বুকে ইনফেকশন হয়েছে। এখন পর্যন্ত কোনো ডাক্তার আসেনি, নার্সরাই সেলাইন লাগাইয়ে চলে গেছে তারা। অন্যদিকে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেও বিষয়টির সুরাহা হয়নি বলে জানান এই কর্মকর্তা। হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের 70-80 জন রোগী ভর্তি থাকছে। হ্যাঁ, আর এছাড়াও তো পরিষ্কার পরিচ্ছন্নতার যে কর্মী, সেটাও অনেক কম। এখন এই এতগুলা ডাক্তারের ডিউটি আসলে আমাদের একজনের পক্ষে বা 3 জনের পক্ষে আমরা ভাগ করে করাটা আমাদের জন্য খুবই কষ্টকর। ডাক্তারের প্রচন্ড সংকট থাকায় দেখা যাচ্ছে আমরা হিমশিম খাচ্ছি এই রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে। সেই সাথে দেখা যাচ্ছে কাজের চাপে আমরা যারা ডাক্তাররা আছি, আমরাও অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছি। তো এই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই সমস্যা দ্রুত সমাধান হয়। অচিরেই সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করবে সরকার, এমন প্রত্যাশা সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।